নমস্কার। আদালত দর্পণ থেকে এই মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম টাউন স্কুল মাঠে, যে মাঠে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর খেলা শুরু হবে 11ই জানুয়ারি। সেই মাঠে দেখলাম একটা ধুরন্ধর প্র্যাকটিস চলছে, একলব্য ভার্সেস টাইটান। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি টাইটানের দুটো প্লেয়ার, ধুরন্ধর রঞ্জন ব্যানার্জি, আমাদের পথভোলা রঞ্জন এবং সোমনাথ হাসদা। সোমনাথ বাবু এবং রঞ্জন, তোমাদের দুজনকে আমাদের আদালত দর্পণ থেকে নমস্কার। আচ্ছা, আজকে তোমরা এখানে কি করছিলে রঞ্জন? আমি এখানে টাইটান্সের হয়ে আজকে প্র্যাকটিস ম্যাচ খেলতে এসেছি। কাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ ছিল? একলব্যের সাথে। কেমন প্র্যাকটিস দেখলে? খুব দুর্ধর্ষ প্র্যাকটিস হলো আজকে, ভালো খেলা হলো, ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকটাই করতে পেরেছি। আশা করি ম্যাচের দিন ভালো রেজাল্ট করতে পারবো। আজকে যে প্র্যাকটিস ম্যাচ দেখলে, সেই প্র্যাকটিস ম্যাচে প্লেয়ারদের চুলচেরা বিশ্লেষণ করলে আপনি কি বলবেন? মানে কোন কোন প্লেয়ার কীরকম খেললো? টাইটান্স প্লাস একলব্য দুটো টিমই না, দুটো টিম ভালো খেলেছে, টানটান উত্তেজনায় খেলা হয়েছে আমরা দেখেছি, কিন্তু ব্যক্তি প্লেয়ার হিসেবে কাকে সফল দেখলেন মনে হলো? অনিল দা আছে। অনিল দা ফ্র্যাঞ্চাইজি কি করেছে? দারুণ বোলিং করছিল। আচ্ছা, সুইংটা আমি ব্যাটিং করছিলাম, হ্যাঁ, এমনভাবে সুইং হয়ে গেল, আচ্ছা, মানে চমকে গেছে। তার মানে ফ্র্যাঞ্চাইজিরাও সুইং করছে। আচ্ছা, এবারে টুর্নামেন্টের যে ফলাফল হতে পারে তাতে টাইটানের ভবিষ্যৎ কত দূর? টাইটান ভালো ফল করবে আশা করি। ফাইনালে কাপ জিতবে কি? হ্যাঁ, জেতার দাবিদার আমরা। যদি ফাইনালে টাইটান কাপ জেতে তাহলে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে কাকে পাবে? একলব্যকেই আমরা চাইছি। একলব্যকে চাইছো? হ্যাঁ। এবারে বিস্ফোরক ইনিংসকে খেলতে পারে সোমনাথ বাবু? ভরত রাউত সব থেকে বেশি উইকেট কে পেতে পারে? রঞ্জন বাবু, হ্যাঁ, সব থেকে বেশি উইকেট কে পেতে পারে? অনিল চট্টোপাধ্যায়। আজকে দুটো উইকেট পেয়েছে বলে তোমার মনে হলো? মনে হলো ভালো বোলিং করছে। আচ্ছা, ঠিক আছে। ওই দিন মাঠে ঠিকঠাক সুইং করাতে পারছে, আচ্ছা, ওদিকে মুভ করাচ্ছে। আচ্ছা, ওই ব্যাটসম্যান ঘাবড়ে যেতে পারে। আচ্ছা, এবং ঠেকালেই এবারে আমাদের টুর্নামেন্টের মোটো হচ্ছে রিক্রিয়েশন ক্লাব থেকে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স। তা ফ্যামিলি মেম্বারসদের আসার ব্যাপারে তোমরা কিছু বলো। চেষ্টা করব যদি সবাই মাঠে আসুন। আবেদন আমরা সবাইকে আবেদন জানাচ্ছি, সবাই মাঠে আসুন, আমাদের উৎসাহিত করুন, আমরা যেন আরও ভালো খেলতে পারি এবং পুরো দিনটাকে এনজয় করুন, যেন একটা শীতের পিকনিকের মতো সিচুয়েশন তৈরি করুন এবং সবাই আনন্দ করুন। এই যে তুমি সুদূর শ্রীরামপুর থেকে চলে এলে, এটা কি শুধু ফ্র্যাঞ্চাইজির টানে না খেলার টানে? খেলার টানে চলে এসেছি। মানে ফ্র্যাঞ্চাইজি নির্দেশ দিয়েছিল? না, সেরকম না, যে যেরকম আসতে পারবে বলা আছে, কিন্তু আমরা খেলার টানে প্র্যাকটিসের জন্য। ফ্র্যাঞ্চাইজি শুধু বলেছিল যারা আসতে পারবেন তারা আসবেন, কিন্তু তোমরা খেলার টানে এসছো। অসংখ্য ধন্যবাদ। আদালত দর্পণ থেকে তোমাদের দুজনকেই নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা মাঠে সফল হও, আজ প্র্যাকটিসে যেমন সফল হয়েছো সেরকম মাঠেও সফল হও। আমরা আদালত সকলকে আহ্বান জানাচ্ছি, ম্যাচের দিন আসুন, আমাদের উৎসাহিত করুন, আমরা যেন আরও ভালো খেলতে পারি। বর্ধমান টাউন স্কুল ময়দান থেকে আদালত দর্পণে আমি সগে শিবু।